নমস্কার। আজকে আমরা আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলিংয়ের ক্লাস 12-এর যে লজিক অ্যান্ড ফিলোসফি সাবজেক্ট আছে, ওই সাবজেক্টের প্রথম যে চ্যাপ্টার ইন্ডাকশন আগমন, সেই চ্যাপ্টার থেকে চ্যাপ্টারটা আলোচনা করব এবং আমি এর সাথে চেষ্টা করব যে আরও অনেকগুলো ভিডিওর মাধ্যমে এই যে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলিংয়ের লজিক অ্যান্ড ফিলোসফির যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা শেষ করতে। যদি আমার এই ভিডিও আপনারা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন কমেন্টের মাধ্যমে। তাহলে আজকে আমরা শুরু করি ইন্ডাকশন আগমন। ইন্ডাকশন আগমন, এই ইন্ডাকশন আগমন জানতে হলে প্রথমে আমার জানতে হবে লজিক। আমি খুব সহজভাবে এবং সিম্পলভাবে লজিকটা বলছি। লজিক তর্কবিজ্ঞান। লজিক মানে কি? লজিক বলা হয় সায়েন্স অফ রিজনিং, চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। আমরা যে চিন্তা করি, যে চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে লজিক বলে। এই লজিক প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান। লজিককে আলটিমেটলি ডিল করে ট্রুথ, পারফেক্ট নলেজটাই ডিল করে, তো সত্যতা যাচাই করে। তো এই লজিকের মেইন টপিক অফ ডিসকাশন ইন লজিক ইজ ইনফারেন্স, মানে তর্কবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান। অনুমান কি? ইনফারেন্স হলো অনুমান। অনুমান হলো, ইনফারেন্সকে আমরা বেঙ্গলিতে অনুমান বলি। অনুমান হলো একটা মেন্টাল প্রসেস, একটা মানসিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামথিং নোন টু আননোনে যাই। কিছু জানা থেকে অজানায় যাওয়াকে অনুমান বলি। এই ইনফারেন্সকে আবার দুটো ভাগে ভাগ করে। ক্লাসিফিকেশন অফ ইনফারেন্স টু টাইপস, দে আর ডিডাকটিভ নিগমন, ইন্ডাকটিভ আগমন। এখন নিগমন আর আগমন কাহাকে বলে? ডিডাকটিভ ইনফারেন্স একটা এক্সাম্পলের মাধ্যমে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব, অন্যদিকে ইন্ডাকটিভ ইনফারেন্সও একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ডিডাকটিভ, দ্যাট ইজ ডিডাকশন, হলো the premises are more general than the conclusion. In deductive inference, the premises are more general than the conclusion. ডিডাকটিভ ইনফারেন্সে নিগমন অনুমানে আশ্রয়বাক্য সিদ্ধান্ত থেকে বেশি হয়। ফর এক্সাম্পল, all men are mortal, Ram is a man, therefore Ram is mortal. On the other hand, inductive inference conclusion is more general than the premises. সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি হয়। For example, Ram is mortal, Sham is mortal, Jadu is mortal, therefore all men are mortal. আমরা কি বুঝলাম? প্রেমিসেস বেশি হয়, কনক্লুশন কম হয়। প্রেমিসেস কম হয়, কনক্লুশন বেশি হয় ইন্ডাকটিভের মধ্যে। এখন আমাদের প্রশ্ন যাবে, হোয়াট ইজ প্রেমিসেস, হোয়াট ইজ কনক্লুশন? তাহলে আমরা বলবো প্রেমিসেস মানে আশ্রয় বাক্য। একটা এক্সাম্পল আমি দিয়েছি এখানে, অল মেন আর মর্টেল, সকল মানুষ হয় মরণশীল। রাম ইজ এ মেন, রাম হয় মানুষ। রাম ইজ মর্টেল, অতএব রামও মরণশীল। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা প্রেমিসেসও বুঝবো, কনক্লুশনও বুঝবো। প্রেমিসেস কি বলছে? প্রেমিসেস বলছে যে প্রেমিসেস আর দোজ প্রপোজিশন ফ্রম হুইচ কনক্লুশন আর ডিরাইভ।
প্রেমিসেস কি যে বচনের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়, বা বলতে পারি যে এই আশ্রয় বাক্য হলো কিছু প্রপোজিশন যে প্রপোজিশনের উপর নির্ভর করিয়া সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। আবার কনক্লুশনকে বলে অন দ্য আদার হ্যান্ড কনক্লুশন আর দোজ প্রপোজিশন হুইচ আর ডাউন ফ্রম দ্য প্রেমিসেস, মানে সিদ্ধান্ত হলো সেই বচন যা আশ্রয় বাক্য থেকে নির্গত হয়, বা আশ্রয় বাক্য থেকে যে বচনটি প্রতিষ্ঠিত হয় তাহাকে আমরা সিদ্ধান্ত বলতে পারি। এই যে এক্সাম্পল দিয়েছি, ফর এক্সাম্পল অল মেন আর মর্টেল, রাম ইজ এ ম্যান, দেয়ারফর রাম ইজ মর্টেল। এই জায়গার মধ্যে যে দুটা বচন দেখতে পাচ্ছি, টু প্রেমিসেস, যে সকল মানুষ যদি মরণশীল হয়, রামও যদি মানুষ হয়, তাহলে আমরা বলতে পারবো রামও মরণশীল। তো এই যে দুটার উপর নির্ভর করে আমরা দেয়ারফর কনক্লুশন ড্র করছি। এই জন্য এই প্রেমিসেসটা, এই প্রপোজিশনটা হলো কনক্লুশন। এই প্রপোজিশনটা কোন দুটার উপর থেকে এসেছে? এই দুইটার উপর থেকে। এই দুইটা হলো প্রেমিসেস। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম প্রেমিসেস কি, কনক্লুশন কি। তাই ইন্ডাকটিভ ইনফারেন্সে কি বলছে? ইন্ডাকটিভ ইনফারেন্সে বলছে কনক্লুশন ইজ মোর জেনারেল দেন দ্য প্রেমিসেস। আগমন অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বেশি হবে। সিদ্ধান্ত কোনটি? এই দেয়ারফর হলো সিদ্ধান্ত। আশ্রয় বাক্য কি? রাম ইজ মর্টেল, শ্যাম ইজ মর্টেল, জ্যোতি ইজ মর্টেল। তো এইগুলার থেকে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা বেশি হবে। সিদ্ধান্ত সবের কথা বলছে, আশ্রয় বাক্য একজন একজনের কথা বলছে। আর অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দেখছি ডিডাকটিভ মানে নিগমন অনুমানে আশ্রয় বাক্য সিদ্ধান্ত থেকে বেশি হবে, মানে প্রেমিসেস আর মোর জেনারেল দেন দ্য কনক্লুশন। এখানে কনক্লুশন প্রেমিসেস কোনটা? অল মেন আর মর্টেল, রাম ইজ ম্যান, এগুলো হলো প্রেমিসেস, আশ্রয় বাক্য। এইটা থেকে কনক্লুশন ড্র হয়েছে রাম ইজ মর্টেল, রাম হয় মরণশীল। তাহলে দেখো রাম শুধুমাত্র একজন, কিন্তু অল মেন মানে সবের কথা বলছে। তাই এটা হয়েছে আশ্রয় বাক্য সিদ্ধান্ত থেকে বেশি হয়। এখন ইউনিভার্সাল অ্যান্ড পার্টিকুলার, আরেকটা ডিডাকশন ইনফারেন্সে আমরা ডিস্টিংশন দিয়ে বুঝতে পারবো যে ডিডাকশন বা ডিডাকটিভ ইনফারেন্স। ইউনিভার্সাল আমাদের যে প্রেমিসেসটা ড্র হয় বা কনক্লুশনটা ড্র হয় প্রেমিসেস থেকে, ইউনিভার্সাল টু পার্টিকুলার প্রসেসে। অন দ্য আদার হ্যান্ড ইন্ডাকশনের মধ্যে পার্টিকুলার টু ইউনিভার্সালে। এই যে অল মেন আর মর্টেল ইউনিভার্সাল টু রাম, পার্টিকুলারে, আর রাম ইজ ম্যান পার্টিকুলার টু ইউনিভার্সাল অল ম্যান মানে ইউনিভার্সালে। এখন আমরা বুঝবো ইউনিভার্সাল আর পার্টিকুলার বলতে আমরা কি বুঝি। অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন অফ প্রপোজিশন, আমরা বচনকে শ্রেণীবিভাগ করলে আমরা কোয়ান্টিটির দিক দিয়ে মানে পরিমাণের দিক দিয়ে বচনকে দুটা ভাগে ভাগ করি। একটা হলো ইউনিভার্সাল আর একটা হলো পার্টিকুলার। ইউনিভার্সাল মানে সবের কথা যেখানে বলবে, অল পার্টের কথা যখন বলবে, অল অ্যান্ড হোলের কথা যে সময় বলবে তখন হবে ইউনিভার্সাল। আর যে সময় কোনো একটা পার্ট, কোনো একটা অংশের কথা বলবে তখন এটা পার্টিকুলার হবে। সো আমরা বলতে অল ম্যান যে সময় বুঝবো আমরা বলবো সবের কথা, বা যে সময় সবের কথাই মেনশন করে দেবে তখন সবের কথা। আর কোনো একটা পার্ট, কোনো একটা অংশের কথা সাম মেন বলে যদি, তাহলে আমরা কিছু মানুষের কথা, সাম মেন আর অনেস্ট, তো এইভাবে আমরা বলতে পারি। সাম মেন যে সময় বলবে তখন এটা পার্টিকুলার হবে। তাহলে আমাদের ক্লিয়ার হলো তো ইউনিভার্সাল বলতে কাকে বুঝি, পার্টিকুলার বলতে কাকে বুঝি। তো এইখানে তাই ইন্ডাকটিভ ইনফারেন্সের মধ্যে প্রেমিসেস সবসময় ইউনিভার্সাল থাকবে, ইন্ডাকটিভ ইনফারেন্স প্রেমিসেস সবসময় পার্টিকুলার থাকবে, আর কনক্লুশন সবসময় ইউনিভার্সাল থাকবে। মানে প্রেমিসেস সবসময় কনক্লুশন থেকে কম থাকবে। আর অন দ্য আদার হ্যান্ড আমরা বলতে পারি ডিডাকটিভ ইনফারেন্সে প্রেমিসেস আর মোর জেনারেল, মানে প্রেমিসেস সবসময় বেশি থাকবে আর কনক্লুশন সবসময় কম থাকবে। তাই আমরা বলতে পারি ইন ইন্ডাকটিভ ইনফারেন্স premises are more general than the conclusion. In inductive inference, conclusion is more general than the premises. On the other hand, deductive inference, premises are more general than the conclusion.
তো এখানের মধ্যে ডিডাকটিভ ইনফারেন্সে আরেকটা পয়েন্ট বলতে পারি, ডিডাকটিভ ইনফারেন্সে ইউনিভার্সাল টু পার্টিকুলারে যায়, আর অন দ্য আদার হ্যান্ড ইন্ডাকশনের মধ্যে পার্টিকুলার টু ইউনিভার্সালে যায়। আমরা নেক্সট ভিডিওতে ডিডাকটিভ অ্যান্ড ইনডাকটিভ ইনফারেন্স মধ্যে আরেকটা ডিস্টিংশন বিটুইন ডিডাকটিভ অ্যান্ড ইনডাকটিভ আনবো, যাতে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় পুরো মাত্রায়, যে ডিডাকটিভ ইনফারেন্স কাকে বুঝি আর ইনডাকটিভ ইনফারেন্স কাকে বুঝি, এবং তার সাথে আমাদের কোয়েকশন আসলে বা আমরা নিজেরাই ডিডাকটিভ আর ইনডাকটিভ মধ্যে কীভাবে পার্থক্য সেটা বুঝে নিতে পারবো। তাহলে পাশে থাকবেন।